প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর অনুশীলনীতে আছি। আর প্রথম অঙ্কে বলা হচ্ছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। বাম পক্ষে আছে কতে অনুপাত, খতে আছে একক অনুপাত, গতে আছে শতকরার প্রতীক, গতে আছে গুরু অনুপাত আর উমতে আছে লঘু অনুপাত। এখন আমাদের ডান পাশে কি আছে? একটা শতকরা চিহ্ন আছে, একটি ভগ্নাংশ, 1:5, 9:9 আর হচ্ছে 7:3। আমরা এই বাম পাশের সাথে ডান পাশের দাগ টেনে আপাতত মিল করব, কিন্তু তোমরা খাতায় যদি এরকম প্রশ্ন হয় তাহলে তোমরা কি করবে? খাতায় লিখবে কয়ের সাথে কোনটার মিল আছে। মনে করো অনুপাত, অনুপাত আসলে একটা ভগ্নাংশ, তাহলে ক যোগ খ, তার মানে অনুপাত একটি ভগ্নাংশ। বিষয়টা এরকম, আমি দাগ টেনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনুপাত একটি ভগ্নাংশ, এটার সাথে এটা মিলবে। আচ্ছা, একক অনুপাত কি? আমরা এর আগেও শিখেছি যে একক অনুপাত হচ্ছে দুটো একই রাশির অনুপাত। যেমন দেখো এখানে 9:9 আছে, তাহলে এইটা হচ্ছে একটা একক অনুপাত। এরপরে আছে শতকরার প্রতীক, এইটা আমরা সবাই চিনি, শতকরার প্রতীক হচ্ছে এইটা। গুরু অনুপাত, গুরু অনুপাত হচ্ছে যেটার পূর্ব রাশিটা বড় আর উত্তর রাশি ছোট। কে আছে? এটার পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, আর এইটার দেখো পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট, তাহলে গুরু অনুপাত হবে এইটা, অর্থাৎ প্রথমটা বড় পরেরটা ছোট। আর লঘু অনুপাত হচ্ছে প্রথম যে রাশিটা থাকবে, মানে পূর্ব রাশিটা থাকবে ছোট আর উত্তর রাশি থাকবে বড়। 2 নম্বরে বলছে অনুপাত কি? আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমরা এই অপশনগুলোর ভিতরে খুঁজবো একটি ভগ্নাংশ কোনটা, এই যে ক নাম্বার, তাহলে এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে বলছে 2:5 সমতুল অনুপাত কোনটি? আমরা সমতুল অনুপাত বলতে কি বুঝি? কোনো একটা অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে ভাগ অথবা একই সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়। তো 2 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এদেরকে ভাগ করার কোনো অপশন নাই, তাই না? তার মানে এটা হচ্ছে একেবারে লঘিষ্ঠ ভগ্নাংশ অথবা লঘিষ্ঠ অনুপাত। তো এটাকে আমরা যেহেতু ভাগ করতে পারছি না, গুণ করব। 2কে যদি আমরা কত দিয়ে গুণ করব তা নির্ভর করবে আসলে উত্তরের উপর। আমি 3 দিয়েও গুণ করতে পারি, 4 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি, 100 দিয়ে গুণ করতে পারি, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো আমরা এখানে 2 দিয়ে শুরু করব, দেখি আমরা মিলাইতে পারি কিনা, আমাদের আনসারের সাথে ম্যাচ করে কিনা। 2কে 2 দিয়ে গুণ করলে হবে 4 আর 5কে গুণ করলে হবে 10, তার মানে 4:10। এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেটাকে আমরা সঠিক উত্তর হিসাবে বিবেচনা করব। তো দেখি এখানে কত আছে? 2:3, না এটা হবে না। 4:9, না 4 কত ছিল আমাদের? 10, তাহলে 4:10 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন 4:10 এটা নাও থাকতে পারে, যদি অন্য কোনো সংখ্যা থাকে এটার পরিবর্তে। যেমন এটাকে যদি 3 দিয়ে গুণ করতাম, 3 দ্বিগুণে কত? 6 আর 3 5-এ কত? 15, তার মানে 6:15 যদি থাকতো তাহলে সেটাও হতো উত্তর। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি বলছে? 3:4 এবং 4:5 মিশ্র অনুপাত কোনটি? তো মিশ্র অনুপাতের ব্যাপারটা আমরা জানি যে পূর্ব রাশিগুলোকে গুণ করে দিব, তার মানে পূর্ব রাশি এইটা আর এই অনুপাতের পূর্ব রাশি এইটা, তাহলে এইটার সাথে এইটা গুণ। 3 গুণ 4 মানে কত? 12। আচ্ছা, আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ, তার মানে 4 গুণ 5, তার মানে কত? 4 5-এ 20, আর এদের অনুপাতটাই হবে আমাদের মিশ্র অনুপাত। কার সাথে মেলে? 12:20 আছে কোথায়? খতে আছে, তাহলে খ নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। 5 নম্বরে বলছে 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? তো আমরা উত্তর খোঁজার আগে আমরা একটু ওই সঠিক উত্তর কি হবে সেটা আমরা নির্ণয় করে নিব। কিভাবে? দেখো 3:20 এটাকে যদি আমরা ঠিক এভাবে চিন্তা করি, 3/20 করতে পারি। ওকে, তাহলে আমরা শতকরায় প্রকাশ করতে হলে 3:20 এর সাথে কি করব? গুণ 100 ভাগ 100, এটা করে নিই। তাহলে কি দাঁড়ালো? দেখো 20 একে 20 আর হচ্ছে 5 20-এ 100, তার মানে কি 3 5-এ 15 ডিভাইডেড বাই 100, আর এর মানে হলো 15%। তাহলে আমরা উত্তর খুঁজবো 15%। আশা করি বুঝতে পারছো তোমরা। 6 নম্বর প্রশ্নে বলছে 200 সেন্টিমিটারের 1% সমান কত? এবারও আমরা আগে এইখানে না মিলিয়ে আগে আমরা উত্তরটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, কত? 200 এর 1%, তাই না? 200 কি? সেন্টিমিটার, তো আমরা সেন্টিমিটারকে পরে লিখবো এর কত? 1%। 1% মানে কত? 1 ডিভাইডেড বাই 100, এত কি
সেন্টিমিটার, যেহেতু 200 সেন্টিমিটার ছিল তাহলে আমরা এককে সেন্টিমিটার হিসেবে বিবেচনা করলাম। 100 একে 100 আর 200-কে কাটলে হবে 2 সমান কত হচ্ছে 2 সেন্টিমিটার। বোঝা যায় উত্তর? তাহলে আমরা 2 সেন্টিমিটার খুঁজবো। প্রথমে আছে 2 মিটার, না এটা হবে না, 1 মিটার হবে না, 2 সেন্টিমিটার। গ নম্বরে হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 1:5 এই অনুপাতের 1 পূর্ব রাশি, হ্যাঁ 1 পূর্ব রাশি, তার মানে 1 নম্বর যে শর্তটা দেওয়া আছে সেটা ঠিক আছে, 1 পূর্ব রাশি। আর উত্তর রাশি 5, হ্যাঁ উত্তর রাশি 5, তাহলে 2 নম্বরটাও ঠিক আছে। আচ্ছা, ব্যস্ত অনুপাত 5:1, হ্যাঁ এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই, ব্যস্ত অনুপাত মানে কি, পূর্ব রাশি চলে যাবে উত্তরে আর উত্তর রাশি চলে আসবে পূর্বে, তাহলে 5 আর 1 চলে যাবে পরে, তাহলে ব্যস্ত অনুপাত হবে 5:1। এটাও ঠিক আছে। তার মানে আমরা যদি এবার ক খ গ ঘ এর দিকে তাকাই, এখানে 1 2 3 মানে 1ও ঠিক, 2ও ঠিক, 3ও ঠিক। বুঝতে পারছো তোমরা? 8 নম্বরে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%, ছাত্রছাত্রী কতজন আছে 100 জন। দেখো 100 জন, তাহলে আমাদেরকে আর পার্সেন্ট নির্ণয় করতে হচ্ছে না, কারণ পার্সেন্ট মানেও তো 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে ছাত্রী কতজন 60 জন। তাহলে এবার আমরা একটা অপশন খুঁজবো, ছাত্রীর সংখ্যা কতজন 60 জন। ঠিক আছে, 1 নম্বর অপশন কিন্তু ঠিক। আচ্ছা, 2 নম্বরে বলছে ছাত্র সংখ্যা 40 জন। হ্যাঁ, যদি টোটাল ছাত্রছাত্রী 100 জন হয় আর ছাত্রী যদি 60 জন হয়, তাহলে ছাত্র তো অবশ্যই 40 জন। ঠিক আছে, এবার ছাত্র অনুপাত ছাত্রী সমান 3:2, এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নেই যে এইটা ঠিক কিনা। তো সেজন্য ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা আমরা জানি কত, ছাত্র হচ্ছে 40 আর ছাত্রী কত 60। এখন দেখো কমন কি দিয়ে এটাকে কাটা যায়, এটাকে যদি 20 দিয়ে কাটি এটাকেও 20 দিয়ে কাটতে পারবো। তাহলে আমরা 40-কে যদি 20 দিয়ে কেটে দেই তাহলে কত হবে 2, আর 60-কে 20 দিয়ে কাটলে হবে 3, তাহলে অনুপাতটা কত হবে 2:3। কিন্তু আমাদের আছে কত 3:2, তার মানে এই অপশনটা ঠিক নাই, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ওকে, তাহলে নিচের কোনটি সঠিক হবে, 1 এবং 2 যেটাতে থাকবে, কততে আছে কতে আছে 1 ও 2, তাহলে আমাদের উত্তর হবে ক 1 ও 2। এবার একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা এরকম একটা বর্গক্ষেত্রের মতো। তো যদি চিত্র দেওয়া থাকে তাহলে আমরা চিত্রটাকে আগে ভালো করে দেখব, এর উপরে ভিত্তি করে 9 এবং 10 নম্বর প্রশ্ন করা হয়েছে। তো আমরা একটু দেখি কি আছে এখানে। দেখো এটার এই যে এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য 2 মিটার আর এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য 2 মিটার, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, খুবই ভালো। চিত্রের প্রতিটি অংশ সমান, প্রতিটি অংশ বলতে এই দেখো এইটা একটা ঘর, এইটা একটা ঘর, এইটা একটা ঘর আর এইটা একটা ঘর, এই 4টা ঘরই সমান, এটা বোঝাতে চেয়েছে। ওকে, এবার প্রশ্নে কি বলছে, চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত। সম্পূর্ণ অংশ কয় ভাগে ভাগ হয়েছে, 4 ভাগে ভাগ হলো, তাই না, 4 ভাগে ভাগ হয়েছে। এর মধ্যে দাগাঙ্কিত আছে কয় ঘর, 1 ঘর, 1 ঘর দাগাঙ্কিত আছে। এখন যদি আমরা বলি দাগাঙ্কিত অংশ, তার মানে 1 ভাগ হচ্ছে দাগাঙ্কিত, আর সবগুলো ঘর কত 4, তাহলে 1:4। যেহেতু আমাদেরকে অনুপাত বের করতে বলছে, তাহলে আমরা ক নাম্বারকে খুঁজে পেলাম 1:4, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই চিত্রের উপর ভিত্তি করেই 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। বৃহত্তম বর্গক্ষেত্র মানে সবচেয়ে বড় বর্গক্ষেত্র যেটা, তার মানে এখান থেকে শুরু করে এই অংশটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বর্গক্ষেত্র, কারণ এটার এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এটাই সবচেয়ে বড়। আর এটাকে 4 ভাগ করছে, তাহলে একটার 4 ভাগ যখন হয় তার মানে এই 4 ভাগগুলো অবশ্যই ছোট ছোট হবে, আর এই 4 ভাগের যে মাত্রি যেটা ছিল সেটাই হবে বড়, তার মানে বড়টার ক্ষেত্রফল কত। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 2 গুণ 2। আবার যদি মনে করি না আমি 2 বাহুকে গুণ করব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা 2 মিটার এটা 2 মিটার, তাহলে এই দুটোকে গুণ করতে পারি, 2 গুণ 2 কত হবে 4 বর্গ মিটার। যেহেতু এটা মিটার আর মিটারে আছে, তাহলে বর্গ মিটার হবে উত্তর 1 2 3, এই যে ঘ নাম্বারে আছে 4 বর্গ মিটার, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারের অনুচ্ছেদে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে, 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। এই অনুচ্ছেদের মধ্যে কিন্তু আমাদের সবকিছু দিয়ে দেওয়া আছে, দুটো প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন আমরা পড়ি, 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। তো এখানেই দেখো প্রথম ক্লুতেই দেওয়া আছে 2 জন পুরুষ অথবা 3 জন বালক, তার মানে 3 জন বালকের কাজ সমান 2 জন পুরুষের কাজ, তাই না। তাহলে আমরা এখানে বালক থেকে পুরুষে কনভার্ট করব। কতজন বালক, দেখো আমরা একটু রাফ যদি করি,
তিনজন বালক সমান 2 জন পুরুষ। একজনে কত? 2 ডিভাইডেড বাই 3। আর 9 জনে কত? 9 জনে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 গুণ 9। তার মানে যদি আমরা কাটাকাটি করি 3 একে 3 আর হচ্ছে 3 3 9, তার মানে হচ্ছে 3 দ্বিগুণে কত? 6। তাহলে আমরা কি পেলাম? 6 জন পুরুষ, অর্থাৎ 9 জন বালকের কাজ সমান 6 জন পুরুষের কাজ। আমরা এখান থেকে অপশন খুঁজব 6 জন। তাহলে এই যে খ নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। আচ্ছা, পরের প্রশ্নে বলা হচ্ছে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেকে কত টাকা পেত। দেখো একটি কাজ, এইটা আমাদের পড়ার দরকার নেই, এখানে তো আমরা জানি 2 জন পুরুষের কাজ আর 3 জন বালকের কাজ সমান। তো 2 জন পুরুষ কাজটা সম্পন্ন করে ফেলেছে, তার মানে আমরা পুরুষের জায়গায় যদি 3 জন বালককে নিয়ে নিতাম তাহলেও তারা কাজটা সম্পন্ন করে ফেলতো। আর কাজ সম্পন্ন করে কত টাকা পেত? ওই 900 টাকাই পেত, কাজটা একটাই, সেম কাজ। তাহলে যে কাজ করাবে সে তো আর টাকা বেশি কম দেবে না, তাই না? কাজটা করানোর পরে 900 টাকাই দেবে। তাহলে 3 জনে পেত কত? 900 টাকা। তাহলে একজনে কত পেত? একেবারে মৌখিক হিসাব, তাই না? 3 জনে যদি 900 টাকা পায়, একজনে পাবে কত? 300 টাকা। তাহলে আমরা এখান থেকে উত্তর খুঁজবো কোথায়? 300 টাকা খুঁজবো। কত কত? ঘ। এই যে ঘতে হচ্ছে আমাদের রাইট আনসার 300 টাকা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? আমরা তো নির্ণয় করব, তার আগে একটু অপশনের দিকে তাকিয়ে দেখি। 500, 490, 940, 904। পরীক্ষা হয়েছে কতর মধ্যে? 700-র মধ্যে। তো 940 আর 904 কোত্থেকে আসলো? এটা একেবারেই বাতিল, এটা তো সম্ভব না, তাই না? একেবারে যেটা অসম্ভব সেটা আমরা অপশন থেকে একেবারে বাদ দিয়ে দিব। এরপরে আমার হাতে রইল 500 এবং 490, এই দুটোর ভিতরে উত্তর হবে। তো ঠিক আছে, আমরা এবার নির্ণয় করে নিই। দেখো টোটাল কত? 700, এর কত? 70%, তার মানে হচ্ছে 70%। এর মানে হচ্ছে 700 এর কত? 70 ডিভাইডেড বাই 100। 100-র সাথে যদি কাটাকাটি করি তাহলে এখানে 7 হয়, আর 7 এবং 7 গুণ করলে 49, আর এই একটা শূন্য, তার মানে হচ্ছে আমাদের 490 নম্বর খুঁজতে হবে। কোথায় আছে? খতে আছে। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে? ওকে, এবার পরের প্রশ্নে বলা হচ্ছে 8 কেজি চালের দাম 168 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? বাহ, খুব মজা তো। 8 কেজি চালের দাম 168 টাকা, তাই না? এই দোকানে আমরা যেতে চাই, খুঁজতেছি আমরা এরকম দোকান, মনে মনে খুঁজি আর কি, পাওয়া যাবে না। যাই হোক, 8 কেজি চালের দাম 168 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত? 168 8 দিয়ে ভাগ করে দিব, কত হবে? 21। দেখো 168, এই যে 8 16-র মধ্যে 2 বার যায় আর 8-এর মধ্যে 1 বার যায়, তাহলে 21 হইল। 1 কেজি চালের দাম কত? 21 টাকা। আর আমাকে বের করতে হবে কত? 5 কেজি চালের দাম কত? তাহলে 21 গুণ 5 মানে কত? 5 একে 5 আর 5 দ্বিগুণে 10, তার মানে হচ্ছে 105। আমরা খুঁজবো 105। দেখো 1 কেজি চালের দামে পাওয়া যাচ্ছে কত? 5 কেজি চাল। মজা আর মজা।